আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করে সীমান্তের যেসব জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জুলাই গণহত্যার তথ্য সংগ্রহ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জাকারিয়া খানের রিপোর্টে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নোম্যান্সল্যান্ডের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা তৈরি নিয়ম বহির্ভূত হলেও সেটি না মেনে সীমান্তের বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সবসময় ১৫০ গজ স্ট্রিক্টলি মেনটেন করা সম্ভব হয় না। যে জায়গাগুলোতে এটা মেনটেন করা সম্ভব হয় না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খতিয়ে দেখবে বলে আমি বিশ্বাস করি। বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সুইজারল্যান্ড সফরের কথা সাংবাদিকদের জানান রফিকুল আলম। ইউএনএইচসিআর কর্তৃক যে ভুল রোহিঙ্গা ইস্যুতে ভুল তথ্য প্রকাশের জন্য আপত্তি ও উদ্বেগ জানাতে জাতিসংঘের প্রতিনিধিকে ডেকে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে এবং জুলাই গণহত্যার তথ্য সংগ্রহ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্তকারী দলের অনুরোধকৃত তথ্যাদি বিভিন্ন সংস্থার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এবং ইতিমধ্যে তা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। এছাড়া জুলাই আগস্টে আহত ১৩ জনকে ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে এবং অতি সত্বর আরও ১৪ জনকে পাঠানো হবে বলেও গণমাধ্যমকে জানান এ মুখপাত্র। পরবর্তীতে প্রশ্ন জাকারিয়া খান, RTV।